আসসালামু আলাইকুম। আজকে আমরা 3D স্টুডিও ম্যাক্সের খুব গুরুত্বপূর্ণ একটা অপশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে 3D স্টুডিও ম্যাক্সে কিভাবে জালি কাটিং বা জালি ডিজাইন অথবা সিএনসি জালি কাটিং তৈরি করা যায়। এইটার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে 3D স্টুডিও ম্যাক্সের বাই ডিফল্ট কিছু মডিফায়ার অ্যাপ্লাই করে আমরা এই ডিজাইনটা করতে পারি, অথবা ইন্টারনেট থেকে জালি কাটিংয়ের রেফারেন্স ইমেজ কালেক্ট করে সেই ইমেজের রেফারেন্স অনুযায়ী জালি ডিজাইন করা। প্রথমে আমরা দেখব যে 3D স্টুডিও ম্যাক্স থেকে আমরা কিভাবে বাই ডিফল্ট মডিফায়ারের মাধ্যমে সিএনসি জালি কাটিং তৈরি করতে পারি। সেজন্য প্রথমে আমরা একটা প্ল্যান নেব এবং এই প্ল্যানের সাইজটা দেব অবশ্যই একটা বোর্ডের সাইজ। একটা বোর্ড সাধারণত 8 ফিট 4 ফিট স্ট্যান্ডার্ড এই সাইজের হয়ে থাকে। তো আমরা যদি সাইজ দেই, এটা হবে 8 ফিট লেন্থ, উইথ হবে হচ্ছে 4 ফিট। এটা একটা বোর্ডের সাইজ। এবং আমরা যখন ওয়্যার ফ্রেম মোডে যাব তখন আমরা এখানে সেগমেন্ট দেখতে পাবো যে 4টা লেন্থ সেগমেন্ট 4টা এবং উইথ সেগমেন্ট 4টা দেওয়া আছে। এটাকে যতটা সম্ভব বাড়িয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমি রাখতেছি 20 এবং 20। তারপর এটাকে একটা কপি রেখে দিব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে এডিটেবল পলি করার পর এটা করতে হবে পলিগন ধরে পুরো প্ল্যানটা সিলেক্ট করতে হবে। তারপর আমাদের স্ক্রিনের একদম বাম পাশে মডেলিং থেকে পলিগন মডেলিং, তারপর জেনারেট টপোলজিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা নতুন টপোলজি নামে একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে নেব। আমি আমার পছন্দ মতো এই ডিজাইনটা সিলেক্ট করব, এটা। তারপর এখান থেকে ইনসেটে ক্লিক করব। ইনসেটে ক্লিক করার পর এই যে অ্যারো মার্ক আছে, এখান থেকে এটাকে বাই পলিগন করে দেব। দেওয়ার পর এই পলিগনের মানটা, ইনসেটের মানটা যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসব। নেওয়ার পর এটাকে আমি ওকে করে দেব। তারপর এই পলিগন সিলেক্ট করা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমি ডিলিট করে দেব। এখন এরকম একটা ডিজাইন আমি দেখতে পাবো। আমি যদি এটাকে পলিগন ধরা অবস্থায় হাইট দিতে চাই বা থিকনেস দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে এক্সট্রুডে ক্লিক করব। এক্সট্রুডে গিয়ে এটার মান দিব হচ্ছে 1 ইঞ্চ। আমি একটি চমৎকার জালি ডিজাইন দেখতে পাবো। ঠিক এরকম এই কাজটাই যদি আমি ইন্টারনেট থেকে রেফারেন্স ইমেজের মাধ্যমে করি, তার জন্য প্রথমে আমাকে একটা ইমেজ সিলেক্ট করে নিতে হবে। প্রথমে আমি আমার ডাউনলোড করা ইমেজটি ফটোশপে ওপেন করব। তারপর এই ইমেজটার একটা লেয়ার
কপি করে রাখবো কিবোর্ড থেকে কন্ট্রোল জে, অথবা লেয়ারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলে নতুন করে একটা লেয়ার তৈরি হবে। তো আমার এই কপি করা লেয়ারের উপর আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ডিস্যাচুরেট করে নিতে হবে, যাতে এটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। এই ইমেজটাকে আরও প্রপার ওয়েতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এল লেভেল করার মাধ্যমে এইটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে, ঠিক এরকম। তারপর ওকে প্রেস করব। তারপর রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল সিলেক্ট করা অবস্থায় আমি এখানে সিলেক্ট অপশনে গিয়ে কালার রেঞ্জে ক্লিক করব। কালার রেঞ্জে গিয়ে কালার ড্রপার টুল দিয়ে ব্ল্যাকটাকে সিলেক্ট করে দেবো। এইটাকে আমি যত বাড়াবো তত ব্ল্যাকের মানটা বেশি হার্ড হবে এবং প্রপার ওয়েতে সিলেক্ট হবে। এটার মানটাকে আমি 150 রাখলাম। তারপর ওকে প্রেস করলাম। তখন আমি দেখতে পাবো যে আমার এই ইমেজের ব্ল্যাক যে অংশ, ডিজাইনের যে অংশটা, সেটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এই রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে রাইট বাটন প্রেস করে মেক ওয়ার্ক পাথ নামে অপশনটাতে ক্লিক করব। তারপর টলারেন্সের মান 1.5 দিতে পারি, একটু কমিয়ে দিলাম যেহেতু ছবির কোয়ালিটি তত ভালো না। তারপর ওকে প্রেস করব। তারপর আমরা দেখতে পাবো যে এই ডিজাইনের একটা ওয়ার্ক পাথ তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি এক্সপোর্ট করব। ফাইলে গিয়ে এক্সপোর্ট থেকে পাথ টু ইলাস্ট্রেটর এখানে ক্লিক করব। ওয়ার্ক পাথে থাকা অবস্থায় ওকে করে এটা একটা নতুন নাম দিব, JALICUTTING03। তারপর সেভ করব। এবার আমি ম্যাক্স ওপেন করব। ম্যাক্সে গিয়ে ফাইল থেকে ইম্পোর্ট, তারপর আবার ইম্পোর্টে ক্লিক করব। করার পর JALICUTTING02 এই জিনিসটাকে ওপেন করব। ওপেন করে ওকে করে দিব, তারপর আবার ওকে। এখন এই জিনিসটা সরাসরি ম্যাক্সে ইম্পোর্ট হয়ে গেছে। আমি যদি এখান থেকে এইটা সিলেক্ট অবস্থায় জাস্ট এক্সট্রুডে ক্লিক করি, করে এটার মান দিয়ে দিই যে 0.5 ইঞ্চ, হাফ ইঞ্চ অথবা 1 ইঞ্চ, আমি দেখতে পাবো যে আমার ছবির ডিজাইনটা সরাসরি 3D ম্যাক্সে চলে এসেছে।